Good afternoon, dear viewers. সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ফেসবুক লাইভ প্রোগ্রামে। আমাদের আজকের টপিকস পার্সোনাল এক্সপিরিয়েন্স ইন ইউকে আফটার MRCS। আমরা লাস্ট এপিসোডে প্রোগ্রাম করেছিলাম MRCG ইউকে গাইডলাইন নিয়ে। SsAcademy, the most successful course center for postgraduate medical examinations of the Royal Colleges of the UK. Dr. Shubhendu Chakraborty is the founder, chairman, and course coordinator of SsAcademy, that named after his own name, Shubhendu Sars. Dr. Shubhendu Chakraborty has already won the hearts of millions of doctors seeking career in country and outside the country by his unique, easy, and effective method of teaching on MRCP exam preparations. SsAcademy, established in 2009 with a single student, within a very short time, this academy has grown up to a largest experience body consisted of thousands of current students, thousands of online fans, millions of followers. Importantly, this academy has already reached beyond Bangladesh and becoming an integral part of training to MRCP aspirants in all over the world. SsAcademy has been working with the vision of selfless aim of making a good physicians. আমাদের আজকের প্রোগ্রামে আমাদের গেস্ট হিসেবে উপস্থিত আছেন ডক্টর শুভেন্দু চক্রবর্তী স্যার। স্যার সম্পর্কে একটু বলে নিচ্ছি। ডক্টর শুভেন্দু চক্রবর্তী স্যার has completed MBBS from Mymensingh Medical College and completed MRCP a couple of years ago, and now he is working in UK under NHS. স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি স্যার, এই তো ভালো আছি আর কি। স্যার আমাদের আজকের প্রোগ্রামটা থাকছে MRCS ইউকে নিয়ে, ক্যারিয়ার গাইডলাইন থাকছে, ইভেন আপনার এক্সপিরিয়েন্স যদি একটু কাইন্ডলি শেয়ার করেন, এবং MRCS নিয়ে জেনারেল যে ইনফরমেশন আর ফ্রেশ মেডিকেল গ্রাজুয়েট যারা আছেন তাদের যে নর্মালি কোয়েরিগুলো করে থাকেন এবং তাদের যে ক্যারিয়ার নিয়ে MRCS আফটার কমপ্লিটিং MRCS তারা যে তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন, এটা সম্পর্কে যদি একটু কাইন্ডলি একটু শর্ট একটু ব্রিফ দেন আমাদের সাথে আরো দুজন ডক্টর আছেন, ডক্টর তানভীর আহমেদ এবং ডক্টর ইবা, তাদের কিছু কোয়েরি আছেন MRCS প্রিপারেশন নিয়ে, ইভেন MRCS কমপ্লিট করে ইউকেতে যদি ক্যারিয়ার করতে চায় সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং অসুবিধা আছে এরকম ডিটেইলস নিয়ে তাদের কিছু কোয়েরি আছে। স্যার প্লিজ আপনি যদি MRCS নিয়ে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করেন প্লিজ। ধন্যবাদ তারিক ভাই। আমি ডক্টর শুভেন্দু চক্রবর্তী। আমি RCS এডিনবরা, রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবরা থেকে MRCS কমপ্লিট করেছিলাম 2017 শেষ দিকে। আমি একসময় 2015 শেষ দিকে আমিও SsAcademy একসময় স্টুডেন্ট ছিলাম, MRCS পার্টের ক্লাস করেছিলাম এখানে। আচ্ছা, যেটা মেইন কথা হচ্ছে এখন আমি ইউকেতে সান্ডারল্যান্ডে সাউথ টাইমসের সান্ডারল্যান্ড NHS ফাউন্ডেশন ট্রাস্ট ওখানে কাজ করছি। এখন ওখানে অর্থোপেডিক্সে আমি ক্লিনিক্যাল ফেলো হিসেবে কাজ করতেছি, ট্রাস্ট গ্রেড SHO। এখন মেইনলি আমি কাজ করতেছি, আমার কাজ হচ্ছে টোটাল ট্রমা এন্ড অর্থোপেডিক বেসড। আর এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, প্রায় একটা কমন কোশ্চেন আসে যে MRCS গুলা মানে MRCS এর ফুল মিনিংটা কি, এইটা কিসের ইকুইভ্যালেন্ট, বা হচ্ছে আলটিমেটলি এই MRCS করে ইউকেতে কি হবে, এগুলা হয়তো বা আমরা পরবর্তীতে কোশ্চেন পাবো বা আমরা হচ্ছে কি এগুলা নিয়ে করব। প্রাথমিক একটা যেটা ধারণা, সেই MRCS টা হচ্ছে এটা একটা মেম্বারশিপ এক্সাম অফ দ্য রয়্যাল কলেজ অফ সার্জনস। 4টা রয়্যাল কলেজ আছে হচ্ছে ইউকেতে সার্জারি রিলেটেড। রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবরা, the oldest one, Royal College of Surgeons of England, Royal College of Surgeons, Physicians and Surgeons of Glasgow, Royal College of Surgeons of Ireland। এই 4টা কলেজ, এই 4টা কলেজ থেকে যে কোন প্রত্যেকটা পরীক্ষাগুলো হয় ইন্টার কলেজিয়েট সিস্টেমে। তার মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা কলেজ একই সিলেবাস এবং প্রায় একই রকম স্টাফ মেনটেন করে তারা হচ্ছে পরীক্ষা নেওয়ার চেষ্টা করে। MRCS পার্টের প্রশ্নটা সব জায়গায় ইউনিভার্সাল, পার্ট বি পরীক্ষার সেন্টার এক এক জায়গায় থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে হচ্ছে RCS এর হচ্ছে গিয়ে যারা এক্সামিনার আছেন তারা বিভিন্ন দেশে যে অথবা ইউকেতে তারা এই পরীক্ষাগুলো নিয়ে থাকেন। এখন এই পরীক্ষাটা আলটিমেটলি হচ্ছে MRCS পরীক্ষাটা দুইটা পার্টে হয়, পার্ট এ, পার্ট বি। পার্ট এটা হচ্ছে গিয়ে MCQ বেসড, ইউজুয়ালি হচ্ছে কি সিঙ্গেল বেসড অ্যান্সার, এবং পার্ট এতে মানে ইউজুয়ালি পার্ট এতে 180টা
প্রশ্ন থাকে পার্ট 1, পার্ট 2 তে থাকে হচ্ছে গিয়ে 120টা প্রশ্ন, এর মধ্যে ইন এন্ড অ্যারাউন্ড 72% বা এরকম হচ্ছে গিয়ে পাস মার্ক বা এরকম থাকে। পার্ট এ দেওয়ার একটা নরমাল নিয়ম হচ্ছে গিয়ে যে যখন হচ্ছে কি একজন এমবিবিএস কমপ্লিট করবে, তারপরে ভ্যালিড এমবিবিএস সার্টিফিকেট থাকলে সে হচ্ছে কি পার্টি পরীক্ষাটা দিতে পারবে। তবে এক্ষেত্রে 1 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। এই 1 বছর ওয়ার্কিং ইন্টার্নশিপ যেটা আছে সেটাকে 1 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হিসেবে দেখানো যাবে। এখানে মেইনলি তারা যেটা দেখবে যখন হচ্ছে পরীক্ষার আপনি যদি অ্যাপ্লিকেশন করবেন, তখন হচ্ছে আপনারা দেখবে যে এমবিবিএস এর সার্টিফিকেটটা জমা দিতে হয়, তারা ওইটার সঙ্গে কতটুকু গ্যাপ আছে ওই গ্যাপটা ক্লিয়ার মানে চিন্তা করে তারা আপনাকে হচ্ছে পার্টের হিসাবটা করবে। ধরেন কারো ইন্টার্নশিপ কমপ্লিট হয় নাই, তখন সে আসলে আলটিমেটলি পার্টে পরীক্ষা দিতে পারবে না। সুতরাং আফটার কমপ্লিশন অফ ইন্টার্নশিপ ইউ আর এলিজিবল টু সিট ফর দ্য এমআরসিএস পার্ট এ এক্সামিনেশন। আর পার্ট বি, once you have passed the MRCS part A, if you have got 2 years of working experience, including 1 year internship, you are eligible for seat for the MRCS part B examination. তার মানে হচ্ছে কি ইন্টার্নশিপ 1 বছর আরো 1 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এখানে আপনার হচ্ছে কি 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 কাজ করেছেন না করেছেন এই সার্টিফিকেটটা আপনার দেখাইতে হয় না। এটা দেখাইতে হয় না, এটার একটা প্র্যাকটিক্যাল হিসাব আছে। প্র্যাকটিক্যাল হিসাবটা হচ্ছে কি সোজা কথা, এমআরসিএস হচ্ছে ওদের এইখানে পরীক্ষাগুলো হচ্ছে কি আপনার ট্রেনিংটা এক সাইডে থাকবে, পরীক্ষাগুলো এক সাইডে থাকবে। দুইটা প্যারালাল মানে দুইটা মানে একসাথে হবে। কিভাবে একসাথে থাকবে? ধরেন আপনার যখন হচ্ছে রেজিস্ট্রার হিসেবে বা হচ্ছে গিয়ে স্পেশালিটি ডক্টর হিসেবে কাজ করতে থাকবেন, তখন একটা প্রি রিকুইজিট হচ্ছে এমআরসিএস। এবং আপনি যখন কনসালটেন্ট হবেন, তখন একটা প্রি রিকুইজিট হচ্ছে আপনার হচ্ছে ডিগ্রি প্লাস হচ্ছে ট্রেনিং। সুতরাং এইখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যখন রেজিস্ট্রার হিসেবে কাজ করবেন তখন আপনার ইউটি এক্সপেরিয়েন্সটা ইম্পর্টেন্ট, আর যখন আপনি কনসালটেন্ট হিসেবে কাজ করবেন আপনার হচ্ছে কমপ্লিশন অফ ট্রেনিংটা ইম্পর্টেন্ট। এইগুলা করে আলটিমেটলি হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে এট দ্য এন্ড অফ দ্য স্পেশালিটি ট্রেনিং, তখন আপনার ফার্দার পরীক্ষা দিয়ে আপনার আলটিমেটলি হচ্ছে গিয়ে কনসালটেন্ট হওয়ার জন্য ট্রাই করতে হবে। সুতরাং এমআরসিএস এর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এমআরসিএস, এমআরসিপি, এমআরসি এমআরসিপি ফর চাইল্ড মানে পেডিয়াট্রিক, অথবা ধরেন হচ্ছে গিয়ে এমআরসি সাইক, এমআরসি প্যাথ, আপনি যেটাই বলেন সবই ইকুইভ্যালেন্ট। এগুলো হচ্ছে স্পেশালিটি রিলেটেড এক্সামিনেশন ফর সার্জিক্যাল ব্রাঞ্চেস, মেডিকেল ব্রাঞ্চেস অর প্যাথোলজি অর রেডিওলজি, অ্যানেস্থেসিয়া অথবা হচ্ছে কি আপনার সাইকিয়াট্রি যেটাই বলেন, এগুলো হচ্ছে সেম হচ্ছে ব্রাঞ্চ। এটা হচ্ছে মানে একদম বেসিক ধারণা এমআরসিএস টা সম্পর্কে। তাহলে আমরা এই মুহূর্তে কিছু কোয়েরি নিতে আচ্ছা পারি আচ্ছা আমাদের সাথে যারা দুজন ডক্টর আছেন। আর কোয়েরিতে যাওয়ার আগে ডক্টর শুভেন্দু স্যার সম্পর্কে একটা জিনিস ইনফর্ম করে নিচ্ছি ভিউয়ারদের। Dr. Shubhendu sir is a fabulous mentor of MRCS preparation at SsAcademy since 2016. এটা আমি ইনফর্ম করি নাই ভিউয়ারদের, এটা জাস্ট জানিয়ে রাখলাম। আমি সরাসরি কুইরিতে চলে যাচ্ছি। ডক্টর ইভা আছেন আমাদের সাথে। ডক্টর ইভা, আপনার কোয়েরিগুলো করতে পারেন ডক্টর শুভেন্দু স্যারকে। Good afternoon, sir. I'm Dr. Eva from Rangpur Medical College, batch 2008. Sir, আমি MRCS exam এর প্রতি ইন্টারেস্টেড, সো এখানে আমার কিছু বেসিক ইনফরমেশন আমি আপনার থেকে মাত্র জানতে পেরেছি, এন্ড হচ্ছে কি আমার কিছু কোয়েরিজ ছিল। তার মধ্যে স্যার আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, স্যার MRCS পরীক্ষার পর আমি আমার ক্যারিয়ারকে ইউকে তে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এই রিলেটেড যদি কিছু একটু বলতেন স্যার। আচ্ছা আচ্ছা, এইখানে নরমাল হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এমআরসিএস এর ফুল মিনিংটা হচ্ছে মেম্বার অফ দ্য রয়্যাল কলেজ অফ সার্জনস, ঠিক আছে? সুতরাং এমআরসিএস টা আলটিমেটলি হচ্ছে whether you are doing the general surgery, orthopedic surgery, vascular surgery অথবা হচ্ছে প্লাস্টিক সার্জারি, আপনি সার্জারি যে ব্রাঞ্চে থাকেন এক্সেপ্ট ফর ইএনটি এন্ড অপথলমোলজি, এই ব্রাঞ্চগুলো বাদে আপনি হচ্ছে এই ব্রাঞ্চেও আলাদা এমআরসিএস আছে, কিন্তু এই ব্রাঞ্চগুলো বাদে ইন জেনারেল যখন হচ্ছে জেনারেল এমআরসিএসটা হয় সেটা হচ্ছে এমআরসিএস ইন জেনারেল, যেটা সেটা আলটিমেটলি আপনার যে কোনোটায় স্পেশালিটি ট্রেনিং বা হচ্ছে স্পেশালিটি রেজিস্টার যেটাই বলেন সেটা হিসেবে আপনি ট্রেনিং করার আগের একটা হচ্ছে ইম্পর্টেন্ট স্টেপটা হচ্ছে এমআরসিএস। সুতরাং একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি প্রথমে আমরা প্রায় একটা কোশ্চেন আসে আমি এমআরসিএস করলাম, আমি এখন কোন লেভেলে জয়েন করব ওখানে। এখন এখানে একটা নরমাল আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডেই সার্জারিটা একটু মোর কম্পিটিটিভ, পজিশন কম
থাকে, কিন্তু হচ্ছে কি তুলনামূলক কম্পিটিশন বেশি থাকে। এখন এই জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সার্জারির জন্য যা হয়, এবং সার্জারিতে মেডিকো লিগাল ইস্যু অনেক বেশি থাকে। এই কারণে নরমাল একটা জিনিস, আর ইউকেতে রেজিস্টার পজিশনটা একটা মানে তুলনামূলক একটা ভাইটাল পোস্ট। এ গুড নাম্বার অফ সার্জারিজ আর ডান বাই দ্য রেজিস্টার্স আন্ডার সুপারভিশন অর উইদাউট সুপারভিশন অফ দ্য কনসালটেন্ট। সুতরাং নরমালি যখন হচ্ছে একজন আইএমজি বাইরের থেকে হচ্ছে কি এমআরসিএস কমপ্লিট করে, অ্যাকর্ডিং টু হিজ অর হার এক্সপেরিয়েন্স, আর হচ্ছে মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে এসএইচও সিনিয়র হাউস অফিসার লেভেল অথবা হচ্ছে গিয়ে এই হিসেবেই তার হচ্ছে গিয়ে ক্যারিয়ারটা শুরু হয়। এবং আসার পরে তারপরে হচ্ছে গিয়ে সে ট্রেনিং পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে থাকে। এই ট্রেনিং পজিশনটাও দুই রকম আছে, সিজার আর একটা হচ্ছে স্পেশালিটি ট্রেনিং, মানে আন্ডার হেলথ এডুকেশন ইংল্যান্ড, এরকম বিভিন্ন, এটা একটু কমপ্লেক্স প্রসিডিউর, এগুলা পরে ডিসকাস করা যাবে। কিন্তু কথা হচ্ছে কি আলটিমেটলি আপনার ট্রেনিং অথবা নন ট্রেনিং দুইভাবেই আপনার হচ্ছে কি ট্রেনিং কমপ্লিট করতে পারবেন। এই কমপ্লিট করার জন্য ইউজুয়ালি ফার্স্ট ডে হচ্ছে কি আপনি যখন এমআরসিএস করবেন, আপনার কোনটাই এক্সপেরিয়েন্স আছে, ধরেন বাই দিস টাইম আপনি হচ্ছে জেনারেল সার্জারিতে কিছুদিন কাজ করেছেন, অথবা ধরেন অর্থোপেডিক্সে কিছুদিন কাজ করেছেন, অথবা ধরেন ইউরোলজিতে কাজ করেছেন, আপনি অ্যাকর্ডিং টু এক্সপেরিয়েন্স আপনি হচ্ছে কি এনএইচএস জবস এর সাইট আছে, সেখানে অ্যাপ্লিকেশন করবেন। তারা হচ্ছে সেক্ষেত্রে অনেকগুলা পয়েন্ট আছে, সেক্ষেত্রে তারা হচ্ছে কি সেটা মানে জাজ করবে যে ইউ আর এলিজিবল ফর দ্যাট পজিশন অর নট। দেখা গেছে একটা পজিশনের জন্য প্রায় হচ্ছে গিয়ে প্রায় 150 বা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রকম হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন জমা করে, সেখান থেকে তারা শর্টলিস্ট করে ইন্টারভিউ জন্য কল করে, সেই ইন্টারভিউ জাজ করার পরে আলটিমেটলি তারা হচ্ছে অ্যাপয়েন্ট করে ফর ট্রাস্ট গ্রেড ডক্টর। দ্যাট মিনস হচ্ছে গিয়ে প্রায় 220টার মতো ট্রাস্ট আছে এনএইচএস এ। এই ট্রাস্ট হচ্ছে সবই এনএইচএস এর আন্ডারে, বাট হচ্ছে 220টা বিভিন্ন ধরনের মানে গভর্নিং বডির সাথে হচ্ছে গিয়ে এরা কাজ করে। এদের মাধ্যমে হচ্ছে আপনার নিয়োগ হবে, সেক্ষেত্রে আপনি হচ্ছে কি শুরু করবেন মোস্ট অফ দ্য টাইম অ্যাজ এন এসএইচও সিনিয়র হাউস অফিসার লেভেলেই এমআরসিএস করার পরে কাজটা শুরু করা যায় ইউকেতে। থ্যাংক ইউ স্যার। স্যার আমার আরো কিছু কোশ্চেনের মধ্যে, যেমন হচ্ছে গিয়ে স্যার আমরা অ্যাজ এ এশিয়ান ডক্টর আমাদের জন্য প্ল্যাব অর এমআরসিএস কোনটা বেশি ইজি হয় বা বেটার হয় আমাদের জন্য স্যার? এইখানে প্রথমে একটা কথা বলে রাখি, ইজি কথাটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন সবকিছু আসলে কোনো কিছু ইজি না, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে বেটার নিয়ে কথা হচ্ছে, সেক্ষেত্রে আপনার হচ্ছে আলটিমেটলি চিন্তা করতে হবে আপনি কোন লাইনে যেতে চান। ধরেন whether you are flexible regarding your career choice or whether you are a little bit strict on your career choice, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। যেমন প্ল্যাব হচ্ছে কি ইউনিভার্সাল, এটা হচ্ছে অল। এটা হচ্ছে রেজিস্ট্রেশন এক্সাম ইউকের জন্য। যদি আপনার ক্যারিয়ার ব্যাপারে ফ্লেক্সিবল থাকে, যে আপনার প্রথমে সার্জারি ভালো লাগতো, কিন্তু আপনার মাথায় এরকম আছে যে আপনি ইউকেতে যাওয়ার পরে আপনি যেখানে ভালো সুযোগ পাবেন বা যেই জায়গাটা আপনার ভালো লাগবে সেই জায়গাটায় আপনি ক্যারিয়ার করতে চান, এই রকম বিষয়ে যখন ফ্লেক্সিবল থাকবেন, দেন প্ল্যাব ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ। এটা তুলনামূলক কম সময় লাগে এবং হচ্ছে গিয়ে তুলনামূলক মানে আপনার হচ্ছে কি যদি হচ্ছে বেসিক চিন্তাটা করেন সেটার জন্য হচ্ছে প্ল্যাবটা বেটার। কিন্তু যদি আপনি চিন্তা করেন ইউ উইল হ্যাভ টু ডু দ্য ক্যারিয়ার ইন সার্জারি, ইউ হ্যাভ গট সাম সর্ট অফ এক্সপেরিয়েন্স ইন সার্জারি, বা হচ্ছে কি এক্সপেরিয়েন্স না থাকলেও ধরেন হচ্ছে আপনার চিন্তা হচ্ছে আপনি স্ট্রিক্ট যে আপনি সার্জারির যে কোনো ব্রাঞ্চে ক্যারিয়ার করবেন, সেই হিসাবে এমআরসিএস টা হচ্ছে বেটার অপশন। কেন বলতেছি, ধরেন সাপোজ সেক্ষেত্রে আপনি প্ল্যাব করে ইউকেতে আসলেন এবং আপনি আলটিমেটলি চান হচ্ছে গিয়ে মানে সার্জারিতে ক্যারিয়ার করতে, সুতরাং আলটিমেটলি আপনার কিন্তু হচ্ছে কি পরবর্তীতে সার্জারি যে কোনো ব্রাঞ্চে হচ্ছে আপনি ক্যারিয়ার করতে গেলে আপনার এমআরসিএস টা করতেই হবে। সুতরাং এখানে একটা অপশন আছে হচ্ছে কি ইউকেতে, যে either you might do your registration through the specialty pathway or through in general pathway. প্ল্যাব হচ্ছে in general pathway and হচ্ছে গিয়ে MRCS, MRCP, MRCPCH এগুলো হচ্ছে গিয়ে specialty pathway। সুতরাং আপনি হচ্ছে কি যে কোনো জায়গাতেই যেতে পারেন, কিন্তু according to your career choice you have to choose either for প্ল্যাব or for the membership examinations. থ্যাংক ইউ স্যার। স্যার এমআরসিএস সদ্য পাশকৃত কোনো ডক্টর ইউকে তে পদাক্রম অনুযায়ী কোন পদে যোগদান করতে পারে, এবং এমআরসিএস হোল্ডারদের জন্য ইউকে তে স্যালারি স্ট্যান্ডার্ডটা কেমন থাকে বা স্কেলটা কেমন থাকে একটু যদি বলতেন। আচ্ছা, এইখানে প্রথমে আমি এটা অলরেডি বলে নিয়েছি যে মেইনলি হচ্ছে কি সার্জারি বেসড যারা, তাদের দেখা গেছে মোস্ট অফ দ্য টাইম অ্যাজ রেজিস্ট এসএইচও লেভেল, এটা মোস্ট অফ দ্য টাইম ভেরি সিনিয়র এক্সপেরিয়েন্স যারা তাদের ক্ষেত্রে
অনেকে রেজিস্টার পজিশন পায়, কিন্তু হচ্ছে একটু একটু তুলনামূলক রেয়ার সার্জারি যে কোনো ব্রাঞ্চে। 2 নাম্বার কথা হচ্ছে, সুতরাং সিনিয়র হাউস অফিসার এটা হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস। স্যালারির একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্যালারিটার বিষয়টা আসবে আপনার এক্সপেরিয়েন্সের সাথে। যেমন হচ্ছে আপনি দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্টের এগেইনস্টে আপনি অ্যাপ্লিকেশনটা করতেছেন, সেখানে একটা স্যালারি রেঞ্জ দেওয়া থাকে অথবা একটা স্যালারি বেসিক দেওয়া থাকে, কিন্তু এইটা আলটিমেটলি আসে হচ্ছে এক্সপেরিয়েন্সের উপরে, আলটিমেটলি আসে হচ্ছে কিছুটা ওয়ার্কিং আওয়ারের উপরে। যেমন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে প্রায় আসে, যেমন হচ্ছে কি প্রত্যেক সপ্তাহে গড়ে হচ্ছে কি 40 আওয়ার্স হচ্ছে ওয়ার্কিং আওয়ার ইন দ্য ইউকে এনএইচএস। প্রায় যেটা হয় যে দেখা যাবে হচ্ছে বিভিন্ন অনকল কারণে বা বিভিন্ন কারণে এটা 48 আওয়ার্স হইতে পারে, 46 আওয়ার হইতে পারে, এরকম হতে পারে। ওরা নরমালি যেটা করে উইদাউট ডিডাকশন অফ দ্য ট্যাক্স, ইউজুয়ালি হচ্ছে গিয়ে দেখা যাবে এই সিনিয়র হাউস অফিসার বা হচ্ছে কোর্ট ট্রেনিং লেভেল বা আর্লি স্পেশালিটি ট্রেনিং লেভেল, এই লেভেলে ওদের স্যালারি স্ট্রাকচারটা থাকে ইয়ারলি হয়তোবা অ্যারাউন্ড 37,000 or 39,000, অথবা রেঞ্জ থাকে 32 থেকে 42,000। এটা হচ্ছে রেঞ্জে থাকে আর কি। এটা আলটিমেটলি হচ্ছে কি দে অফার ইট অ্যাকর্ডিং টু ইউর এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ স্যার, আমি সকল প্রশ্নের উত্তর পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর ইভা। স্যার আমাদের সাথে আছেন ডক্টর তানভীর আহমেদ, কিছু কোয়েরি আছে MRCS রিলেটেড, MRCS ক্যারিয়ার গাইডলাইন নিয়ে। ডক্টর তানভীর আহমেদ আছেন, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? Yes, sir. Good afternoon, sir. গুড Sir, আমি ডক্টর ভালো আছেন? তানভীর আহমেদ। জি, ভালো আছেন স্যার আপনি? স্যার আমি আমার মেডিকেল ক্যারিয়ারে MBBS পাস করেছি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ইন 2012। স্যার আমার কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে, প্রথমেই বলতে চাই যে ইউকে তে সেটেল হওয়ার জন্য আসলে সহজ রাস্তা কোনটা, MRCS নাকি অন্য কিছু, এবং ইউকে তে জয়েন করার পর আসলে কার্যঘণ্টা ম্যাক্সিমাম বা মিনিমাম কেমন থাকে? যদি আপনি সবচেয়ে সহজ রাস্তা বলেন, আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে ওইটা হচ্ছে সবচেয়ে সহজ রাস্তা, সত্যি কথা যেটা। আর যদি আপনি ক্যারিয়ারের কথা বলেন, সেক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি আমি এটা আগেই বলছি যে যদি হচ্ছে আপনার হচ্ছে কি ওই যে প্ল্যাব বা MRCS MRCP যেটাই বলেন সেটা একই। যদি আপনি চান হচ্ছে কি আপনি আর্লিয়েস্ট পসিবল টাইমে খুব মানে আর্লি সময়ে হচ্ছে কি করতে চান, সেক্ষেত্রে প্ল্যাব, এবং প্রোভাইডেড ইউ আর ভেরি ফ্লেক্সিবল রিগার্ডিং ইউর ক্যারিয়ার, যে আপনি যেটা পরবর্তীতে যেখানে ভালো সুযোগ পাবেন সেক্ষেত্রে আপনি ক্যারিয়ার করবেন। যদি আপনি সার্জারি রিলেটেড ক্যারিয়ার করতে চান, আলটিমেটলি প্ল্যাব করেও সেখানে গিয়ে আপনার MRCS করতে হবে। সো হোয়াই ইউ আর টেকিং বোথ দ্য স্টেয়ার্স, rather take one and after that you can go. সুতরাং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি যেটা চিন্তা করছিলাম যে এরকম ক্ষেত্রে যেহেতু আমি সার্জারিতেই ক্যারিয়ার করতে চাই, আই প্রেফারড MRCS ওভার প্ল্যাব। সুতরাং হচ্ছে এটা পার্সোনাল চয়েস, আর তবে হচ্ছে গিয়ে এটা আলটিমেটলি সার্কামস্টেন্সেস এর উপরও ডিপেন্ড করে। যেমন ধরেন অনেক সময় যেটা হয় যে অনেকের এমন কন্ডিশন থাকে যে ভেরি আর্লিয়েস্ট পসিবল টাইমে তার হচ্ছে গিয়ে ক্যারিয়ার করতে হবে, অনেকে প্রেফার করেন হচ্ছে প্ল্যাব। আবার অনেকে ক্যারিয়ার চয়েসের ব্যাপারে যে আমি আগে দেখি, আমার ঠিক আছে আমার সার্জারিতে এক্সপেরিয়েন্স আছে, ওইখানে যাওয়ার পরে যদি আমার মনে হয় যে আমি এইখানে ভালো একটা অপশন পাইছি, আমি সেখানে যাব, সেক্ষেত্রে হচ্ছে কি প্ল্যাবটা বেটার অপশন। কিন্তু হচ্ছে অ্যাডামেন্ট থাকলে সার্জারিতে বা সার্জারিতেই ক্যারিয়ার করতে চাইলে MRCSটা আমার মতে বেটার চয়েস। হয়তো বা একটু বেশি সময় লাগে দেন প্ল্যাব, কিন্তু হচ্ছে গিয়ে আলটিমেটলি আপনার দুইটা পরীক্ষার থেকে একটা পরীক্ষা একটু 1.5 গুণ বেশি সময় খরচ করে দেওয়াটা ভালো। থ্যাংক ইউ স্যার। আমার আরো দুইটা কোশ্চেন আছে আমি একসাথে করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে বহিরাগত ডাক্তাররা, মূলত আমরা এশিয়ান ডক্টর যারা আছি, তারা ইউকে অথবা ইউরোপীয় দেশগুলোতে আসলে পদক্রমের কোন পদ পর্যন্ত যেতে পারে, এটা একটা। এবং MRCS পরীক্ষা দেওয়ার পর বা প্রস্তুতি নেওয়ার জন্য আসলে সর্বোৎকৃষ্ট সময় কোনটা, এটা যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমে হচ্ছে কি যেহেতু সিকোয়েন্স অনুযায়ী আসি, প্রথমে প্রস্তুতির ব্যাপারটা বলি। এখন যদি হচ্ছে কি আপনি প্রস্তুতির কথা বলেন, সেক্ষেত্রে আর্লিয়ার দ্য বেটার, সত্যি কথা। এবং আমার অনেক স্টুডেন্ট ছিল SsAcademyতে যারা হচ্ছে জাস্ট ইন্টার্নশিপ করতেছে শেষ মুহূর্তে, এরকম সময় তারা হচ্ছে গিয়ে MRCS পার্টের ক্লাস শুরু করেছিল। আফটার কমপ্লিশন অফ ইন্টার্নশিপ MRCS পার্ট এ কমপ্লিট করছে, এবং তারপরে 1 বছর পরে পার্ট বি একচান্সে কমপ্লিট করে পাস করে ফেলেছে। যদিও তাদের এক্সপিরিয়েন্স একটু কম ছিল, এসে কিছুদিন 1 বছরের জায়গায় তারা 2 বা 3 বছর হচ্ছে SHO হিসেবে কাজ করেছে। করার পরে আলটিমেটলি তারা হচ্ছে গিয়ে মানে
রেজিস্ট্রার হিসেবে বা ট্রেনিং পজিশন যেরকম। নর্মালি একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, যদি আপনি মানে একদম আর্লি সময়ে শুরু করেন, সেক্ষেত্রে সুবিধা হচ্ছে কি আপনার ইউকে ট্রেনিং পজিশনে আপনি হচ্ছে কি একটা একটু কিছুটা অ্যাডভান্সড কন্ডিশনে থাকবেন। লাইক আমার 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 যেমন হচ্ছে কি, আমার কিছুদিন এমবিবিএস এর পরে আমি হচ্ছে গিয়ে এমএস করছিলাম, কিছুদিন হচ্ছে গিয়ে আলটিমেটলি হচ্ছে কি কিছুটা সময় লাগাতে যেটা হয়েছে, তারপরে হচ্ছে আলটিমেটলি এই জায়গায় দেখা যায় ট্রেনিং পোস্টের জন্য একটু কিছুটা সময় হচ্ছে গিয়ে আলটিমেটলি গ্যাপ হয়ে যায়। ওরা হচ্ছে এই ক্ষেত্রে বয়সটা হিসাব করে। সুতরাং আপনার হচ্ছে কি, যদি আপনি হচ্ছে কি আলটিমেটলি ইউকেতে সেটেলই হইতে চান, সুতরাং আর্লি শুরু করাটা বেটার। এইটা। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনার একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে কি এশিয়ান ডক্টর বা এরকম। প্রথমে একটা কথা বলি, মানে আপনি ইউকেতে যখন হচ্ছে আপনি বর্ডার ক্রস করে আসলেন এবং ইউ আর লাইক আইডেন্টিফাইড অ্যাজ এন এনএইচএস ডক্টর, তারপরে ইউ আর ফ্রম হুইচ রেস, ইউ আর ফ্রম হুইচ কালার, ইউ আর ফ্রম হুইচ কান্ট্রি, এইটা হচ্ছে রিগার্ড হবে না। অ্যাটলিস্ট আমি এই কয়দিনে সেটা পাইনি, এক নাম্বার কথা। এবং আমি হচ্ছে মোস্ট অফ দ্য কলিগের কাছে, মানে তারা হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেক বেশি স্ট্রিক্ট, যে হচ্ছে কি আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আগাবেন, এখানে হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সুতরাং এইখানে সার্জারি বা মেডিসিনে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, যদি আপনার হচ্ছে ক্লিনিক্যাল সাইডে থাকেন, ম্যাক্স মানে হাইয়েস্ট টপ পজিশন হচ্ছে গিয়ে কনসালটেন্ট, আর হচ্ছে আপনি যদি ক্লিনিক্যাল প্লাস হচ্ছে এডুকেশন যান, সেক্ষেত্রে প্রফেসর, সেটা অন্য হিসাব। কিন্তু নর্মালি কনসালটেন্ট হওয়াটাই সবার স্বপ্ন থাকে, এটা একটা জিনিস। এবং এই কনসালটেন্ট হওয়ার জন্য আপনি আসলে কোন জায়গা থেকে আসছেন, কোন জায়গা থেকে আসেন নাই, এইটা একদমই ফ্যাক্ট না। এবং এখানে আরেকটা বলে রাখা ভালো, যেমন হচ্ছে গিয়ে মানে ইউকেতে ইভেন হচ্ছে গিয়ে যখন আপনি স্পেশালিটি ডক্টর, তখন আপনি হচ্ছে সম পরিমাণে সুযোগ পাবেন সার্জারি করার জন্য, ট্রেনিং করার জন্য, এবং সেক্ষেত্রেও কোনো প্রকারের কোনো ডিসক্রিমিনেশন নাই। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ছোটখাটো ডিসক্রিমিনেশন যেগুলো হয় সেগুলো হচ্ছে গিয়ে সব জায়গাতেই আছে, এবং এই জিনিসগুলো আলটিমেটলি কি হয়, আলটিমেটলি নিজে পজিশনটা তৈরি করা যায় না দেখে সেটাকে বলা হয়। আলটিমেটলি কিছু কিছু জিনিস আপনি নিজে তৈরি করে নিতে হবে, বাকি ম্যাক্সিমাম জিনিস আপনার পজিশন অনুযায়ী ইউ উইল বি প্রোভাইডেড উইথ দ্যাট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন সাপোজ ধরেন আপনার হচ্ছে কি, আপনি হচ্ছে আর্লি এসএইচও জায়গায় কাজ করতেছেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কাজ হচ্ছে আপনার হচ্ছে অনকল বেসড, ইমার্জেন্সি বেসড, অথবা হচ্ছে গিয়ে ধরেন আমি অর্থোপেডিক্স এর কথা বলতেছি, অথবা ধরেন হচ্ছে কি আপনার ওয়ার্ড বেসড। কিছু কিছু থিয়েটার টাইম পাওয়া যায়। আপনি যদি ওয়ার্ডের কাজ তাড়াতাড়ি শেষ করে, বা হচ্ছে কি আপনি যদি হচ্ছে গিয়ে রাউন্ড বা সবকিছু তাড়াতাড়ি শেষ করে, আপনি যদি বা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে হচ্ছে কি আপনি লায়াজম মেনটেন করে, বা আপনার ডিপার্টমেন্টের সাথে লায়াজম মেনটেন করে আপনি যদি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি থিয়েটারে যান, কেউ আপনাকে না করবে না। বিষয়টা হচ্ছে এরকম। এবং হচ্ছে এভরিবডি উইল হেল্প, কারণ হচ্ছে আপনার হচ্ছে গিয়ে কিউরিওসিটি আছে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোন জায়গা থেকে আসা বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি সেটা ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে আপনি আসছেন যখন, তারা একটা স্ট্যান্ডার্ড এডুকেশন ব্যাকগ্রাউন্ড হিসাব করেই আপনাকে নিয়ে আসছে। এবং এটা আপনি দেখবেন, এই ব্যাপারটা হচ্ছে আপনি দেখবেন দে আর ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। এবং আপনি আসার পরে তখন হচ্ছে আপনি হচ্ছে অ্যাকর্ডিং টু ইওর পজিশন, যেমন হচ্ছে আপনি যখন হচ্ছে রেজিস্ট্রার হিসেবে কাজ করতেছেন, আপনি হচ্ছে থিয়েটার যেগুলো আপনার করার কথা আপনি সব করতে থাকবেন। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। থ্যাংক ইউ সো মাচ স্যার, আসলে আমার কিছু মিসকনসেপশন ক্লিয়ার করার জন্য। আচ্ছা, আমি ডান উইথ মাই কোয়েরিজ। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর তানভীর। শুভেন্দু স্যারের কাছে একটা জিনিস জানতে চাই, হচ্ছে স্যার এমআরসিএস এবং এফআরসিএস এর মধ্যে পার্থক্যটা কি? এমআরসিএস কমপ্লিট করার পর সে কতদিন পর এফআরসিএস ডিগ্রি অর্জন করতে পারবে? আচ্ছা, এইখানে হচ্ছে কি কেউ যদি ইউকে তে আসতে চান বা হচ্ছে ইউকে তে ক্যারিয়ার করতে চান সার্জারি লাইনে, MRCS টা হচ্ছে মেম্বারশিপ অফ দ্য রয়্যাল কলেজ অফ সার্জনস। আলটিমেটলি এই মেম্বারশিপ এক্সামিনেশন, দ্যাট মিন্স ইউ আর এলিজিবল টু বিকাম এ রেজিস্ট্রার। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন সাপোজ ইউ আর অ্যাপ্লাইং ফর এ রেজিস্টার পজিশন অর ইউ আর ট্রাইং ফর এ ট্রেনিং পজিশন ইন রেজিস্টার লেভেল, এই জায়গায় হইলে আপনার একটা প্রি রিকুইজিট হচ্ছে MRCS। যখন হচ্ছে আপনার MRCS টা থাকবে, তখন ওরা ধরেন এটা প্রি রিকুইজিট, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, মানে এটা ম্যান্ডেটরি জিনিস। এবং এই জিনিসটা থাকতে গেলে আপনি এটা ছাড়া আলটিমেটলি আপনার কি হবে, যে আপনার লং টাইম হচ্ছে আপনি কোর ট্রেনি লেভেলে বা আর্লি স্পেশালিটি ট্রেনি 1 and 2 লেভেলে, অথবা হচ্ছে ট্রান্সগেট এসএইচও লেভেলে আপনার হচ্ছে অনেকদিন কাজ করতে হবে। কিন্তু আপনি যদি MRCS থাকে, আপনি আলটিমেটলি হচ্ছে কি আপনার অ্যাকর্ডিং টু এক্সপেরিয়েন্স বা অ্যাকর্ডিং টু ইন্টারভিউ বা অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশন আপনি হচ্ছে রেজিস্ট্রার হিসেবে প্রমোট হবেন। এবং এই রেজিস্ট্রার হিসেবে প্রমোটেড হওয়ার জন্য আলটিমেটলি আপনার হচ্ছে MRCS টা লাগবে এক। সুতরাং এই MRCS দিয়ে আপনি হচ্ছে ইউল কন্টিনিউ উইথ ইওর স্পেশালিটি ট্রেনিং।
এক নাম্বার জিনিস। FRCS এর বিষয়টা হচ্ছে দিস ইজ আ প্রিরিকুইজিট ফর বিকামিং আ কনসালটেন্ট অথবা স্পেশালিস্ট। ইম্পর্টেন্ট কথা হচ্ছে কনসালটেন্টের আগে কথাটা আসবে স্পেশালিস্ট। কারণ হচ্ছে গিয়ে ওই যখন একজন হচ্ছে গিয়ে যখন যেমন এখানে MRCS করার পরে আপনার স্পেশালিটি ট্রেনিং মিনিমাম 4 বছর 6 বছর পর্যন্ত হয়। এই 4 বছর হচ্ছে কি একটা হচ্ছে কি ইন জেনারেল ট্রেনিং করে, তার বিভিন্ন রোটেশন সহ, প্লাস আরো 2 বছর হচ্ছে একটা সাব স্পেশালিটি ট্রেনিং বা এরকম কিছু করে। এবং এই যে 4 বছর, এই 4 বছরের পরে 4 বছর ট্রেনিং এর পরে MRCS করলো, রেজিস্ট্রার হিসেবে 4 বছর কাজ করার পরে একজন ট্রেইনি হচ্ছে FRCS যদি সবকিছু ফুলফিল থাকে, 4 বছরটা ফ্যাক্ট না, দেখবেন হচ্ছে কি অনেকগুলা হচ্ছে কি আছে, যেমন এতগুলা এই সার্জারি করতে হবে, এই জিনিসের এইটা লাগবে, এই জিনিস, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে দেন FRCS পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল। যখন FRCS পরীক্ষা দিবে, এই FRCS টা হচ্ছে একটা প্রিরিকুইজিট টু বিকাম আ স্পেশালিস্ট। আগেরটা স্পেশালিটি ট্রেইনি বা স্পেশালিটি ডক্টর, আর দিস ইজ স্পেশালিস্ট। যখন স্পেশালিস্ট হবেন, FRCS কমপ্লিট করবেন, আপনি হচ্ছে স্পেশালিস্ট, তারপর হচ্ছে টোটাল ট্রেনিংটা কমপ্লিট করবেন। এই দুইটা ক্রাইটেরিয়া হইলে আপনি হচ্ছে স্পেশালিস্ট হিসেবে হচ্ছে গিয়ে আপনি জিএমসি তে হচ্ছে এনলিস্টেড হবেন। আফটার দ্যাট অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশন, আফটার দ্যাট আপনার হচ্ছে কি হবে, আপনার হচ্ছে কি আলটিমেটলি যেটা হচ্ছে তারপরে হচ্ছে আপনি কনসালটেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করতে থাকবেন। করতে থাকার পরে অনেক সময় অনেক 8-10 বছর সময় লাগে, অনেক সময় 1 বছর 2 বছরে পেয়ে যায়। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইওর এফিসিয়েন্সি, অ্যাকর্ডিং টু মানে হাউ এনরিচ ইওর সিভি ইজ, এইটার উপর ডিপেন্ড করে, এবং হচ্ছে হাউ এনরিচ ইওর ট্রেনিং ব্যাকগ্রাউন্ড, এইগুলোর উপর ডিপেন্ড করে আপনি কনসালটেন্ট পজিশন পাবেন। এবং অলমোস্ট কনসালটেন্ট পজিশনটাই দ্য এন্ড অফ দ্য লাইক দিস ইজ দ্য পিক অফ দ্য সাকসেস বলতে পারেন আপনি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং FRCS টা প্রিরিকুইজিট ফর স্পেশালিস্ট পজিশন, MRCS প্রিরিকুইজিট ফর স্পেশালিটি ডক্টর পজিশন। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা আচ্ছা আমরা 2 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করব। আচ্ছা আচ্ছা স্যার শেষ করার আগে আপনার কাছে আমার শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ডক্টর যে একটা ড্রিম জব NHS এ জব করা, টু বি অনেস্ট, দ্যাটস দ্য রিয়েল প্রুফ। তো NHS এ জব করতে গেলে সেক্ষেত্রে MRCS, অনেকের MRCS স্টাডি কিভাবে প্রিপারেশন নেবে, যেহেতু MRCS দুইটা পার্ট, একটা ক্লিনিক্যাল পার্ট আছে, সেটা খুব কম সময়ে অনেকে প্রিপারেশন নিতে চায়, খুব কম সময় প্রিপারেশন নিয়ে সে ইউকেতে যেতে চায়, NHS ওয়ার্ক করতে চায়। সেক্ষেত্রে যারা ফ্রেশ মেডিকেল গ্রাজুয়েট আছেন, ইভেন যারা MRCS করতে চান, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে যদি আপনি একটা গাইডলাইন দেন, জাস্ট শর্ট, এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি আপনার একটু ক্যারিয়ারটা নিয়ে চিন্তা করে নিতে হবে, যে আপনি সার্জারিতে ক্যারিয়ার করতে চান কিনা, পারবেন কিনা, এবং হোয়াট ইজ ইউর ভিশন। একটা সোজা কথা বলে রাখি, টোটাল ইউকেতে আসার পরে ইন অ্যান্ড অ্যারাউন্ড প্লাস মাইনাস আছে, কিন্তু ইন অ্যান্ড অ্যারাউন্ড 10 ইয়ার্স হচ্ছে কি একটা নর্মাল ট্রেনিং পজিশন টু বিকাম এ কনসালটেন্ট। যারা হচ্ছে আর্লি অবস্থায় আসতেছেন 10 বছর, 2 বছর ফাউন্ডেশন ইয়ার ট্রেনিং, 2 বছর কোর ট্রেনিং, 6 বছর হচ্ছে স্পেশালিটি ট্রেনিং। সুতরাং আপনার এইখানে এমন একটা জিনিস, এখানে খুব দৌড়ানো যাবে না, খুব খুব স্লথ গতিতে হাঁটা যাবে না। সুতরাং আপনার একটু চিন্তা করতে হবে যে ইউ আর প্রিপেয়ার্ড ফর এ লং জার্নি। ঠিক আছে? কারণ হচ্ছে কি মানে ইউকেতে সব কনসালটেন্ট বা হচ্ছে সব সাবজেক্ট এটাই খুব বেশি হচ্ছে গিয়ে প্রেস্টিজিয়াস, কিন্তু সার্জারিটা এখানে একটু স্পেশালি একটু মানে হচ্ছে গিয়ে রেসপন্সিবিলিটি বেশি, কারণ হচ্ছে মেডিকো লিগাল ইস্যু অনেক বেশি। সুতরাং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আপনি হচ্ছে গিয়ে সার্জারিতে ক্যারিয়ার করতে চান, MRCS হচ্ছে কি আপনি শুরু করতে পারেন। এবং আমার কথা হচ্ছে কি MRCS পার্ট এ আপনি কবে দিবেন, পার্ট বি আপনি কবে দিবেন, এটা একটা গ্রস একটা হিসাব করে রাখবেন। মোটামুটি এমন একটা রাখবেন যে ইন অ্যান এভারেজ 6 মাস 7 মাস প্রিপারেশনটা ফর পার্ট এ, এটা হচ্ছে আর্লিয়ার অবস্থায় যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটা হচ্ছে আইডিয়াল টাইম। আপনারা কোচিং সেন্টারে হেল্প নিতে পারেন, বা হচ্ছে কি বইপত্র করে পড়তে পারেন, এগুলো আপনারা করতে পারেন। পার্ট এটা হচ্ছে কি আপনার দেওয়ার জন্য মোটামুটি 6 মাস 7 মাস 8 মাস এইরকম জিনিস হচ্ছে কি আপনারা একটা মানে কাছে রাখতে পারেন। পার্ট বিটা হচ্ছে কি আপনারা মাথায় রাখবেন যে মোটামুটি পার্ট এ দেওয়ার অ্যাকর্ডিং টু ইওর এক্সপিরিয়েন্স 6 মাস 7 মাস থেকে 1 বছর পর্যন্ত হচ্ছে কি আপনি সময় নিয়ে পার্ট বির প্রিপারেশন নিয়ে দেওয়া ভালো। আমার মতে যেটা, যে
একটু বেশি সময় নিয়ে প্রিপারেশন নেওয়াটা বেটার দেন টু ফেল ইট। কারণ হচ্ছে কি এখানে এমন জিনিস হচ্ছে আপনার খুব ভালো প্রিপারেশন থাকলে খুব ভালো মতনের ফ্লাইং মার্কস নিয়ে আপনি পাস করবেন, কিন্তু হচ্ছে কি একটু প্রিপারেশনে ঘাটতি থাকলে আপনি দেখা যাবে পাসটা হচ্ছে না। সুতরাং এখানে ইম্পর্টেন্ট জিনিস সোজা বলে কোনো কিছু নেই, পোস্ট গ্রাজুয়েশন যে কোনো কিছু অনেক কঠিন, পারসিস্টেন্স আপনার হচ্ছে মানে একদম হচ্ছে ওই যে সুমন্ত স্যার একটা কথা বলেন প্রিজার্ভেন্সি, আপনার সেটা লাগবে। আপনার বারবার প্র্যাকটিস করতে হবে একটা জিনিস, অনেকবার প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন জীবনে 2-3 মাস আগে পরীক্ষা দিলে আপনার খুব বেশি হচ্ছে গিয়ে উন্নতি হয়ে যাবে না, বা 2 মাস পরে পরীক্ষা দিলে খুব ক্ষতি হয়ে যাবে না, কিন্তু হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা অনেক সময় ইকোনমিক বিষয়টা আসে বা মেন্টাল একটা বিষয় আসে, সেই হিসেবে আপনি 2-3 মাস দরকার হলে একটু বেশি সময় নিয়ে আপনি হচ্ছে কি একবারে পাস করার ট্রাই করেন, চেষ্টা করেন অ্যাটলিস্ট। কারণ অ্যাক্সিডেন্ট হইতে পারে, কিন্তু চেষ্টা করলে এভাবে চেষ্টা করেন যাতে হচ্ছে গিয়ে পার্ট এর জন্য আপনার 6 মাস থেকে 8 মাস এরকম একটা সময় রাখলেন, পার্ট বির জন্য আপনার 6 মাস থেকে 1 বছর এরকম একটা সময় রাখলেন প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন সেই ইউপি থেকে, অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য ডক্টর তানভীর আহমেদ এবং ডক্টর ইবাকে। স্যার আমরা অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার আর কোনো কিছু যদি আপনি একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ডে যদি কোনো একবার যদি চান যারা এমআরসি নিতে চাচ্ছেন তাদের। মেইন প্রথম যে আমি কিছু কথা বলে একটু শেষ করি, সেটা হচ্ছে গিয়ে প্রথমে যেটা কথা যেটা হচ্ছে ইউকের যে সাবজেক্টই আপনি পড়েন বা যেই ইয়াতেই পড়েন, আমি যেমন হচ্ছে এমআরসিএস টা যেহেতু পড়ে আসছি সেটা সম্পর্কে বলতে পারবো যে আপনার বেসিক বাড়ানোর জন্য এবং ক্লিনিক্যাল হচ্ছে গিয়ে ইয়া বাড়ানোর জন্য, মানে ধারণা বাড়ানোর জন্য এটা একটা অসাধারণ একটা হচ্ছে গিয়ে জিনিস। সুতরাং আপনি যদি একটু ঠান্ডা মাথায় খুব ভালো করে পড়তে থাকেন, আপনি দেখবেন যে আপনার মানে এট দ্য এন্ড অফ দ্য এমআরসিএস এক্সাম অর হচ্ছে কি এট দ্য এন্ড অফ দ্য প্রিপারেশন আপনি দেখবেন যে কনসেনসুয়ালি আপনার নলেজ এবং হচ্ছে কি ক্লিনিক্যাল ডায়াগনোসিস স্কিল অনেক বেড়ে যাবে। এবং আমি বলি সবাই এই সাথে ওয়েলকাম, এবং হচ্ছে কি আলটিমেটলি দেখবেন যে অনেক হেল্পফুল একটা বিষয়, এবং আলটিমেটলি আপনার ক্লিনিক্যালি দেখবেন যে অনেক এফিসিয়েন্সি বাড়বে, বিশেষ করে হচ্ছে কি ডায়াগনস্টিক অ্যাবিলিটি এবং হচ্ছে কি বিভিন্ন ছোট ছোট ইস্যুর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। ডক্টর শুভেন্দু স্যার আমাদের যারা এমআরসিএস ক্যান্ডিডেট আছেন, যারা এমআরসিএস পরিদর্শন করবেন চিন্তা করছেন, তাদের অনেক জেনারেল কোয়েরি স্যার খুব সুন্দরভাবে অ্যান্সার করেছেন। আসলে অনেকেরই খুব ক্লিয়ার হয়েছে এমআরসিএস কিভাবে প্রিপারেশন করবেন এবং এমআরসিএস কমপ্লিট করার পর কিভাবে ইউপিতে যাবেন এবং ইউপিতে আপনার কি অবস্থান হবে। অনেকের ড্রিম জব থাকে এনএসএস জব করা, সেক্ষেত্রে তাদের জব কিভাবে পাবেন এবং কিভাবে এমআরসিএসটা খুবই অল্প সময়ের মধ্যে আপনারা কমপ্লিট করবেন। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শুভেন্দু স্যারকে আমাদের সাথে থাকার জন্য। এবং ডিয়ার ভিউয়ার্স, আপনাদের আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য আমাদের ফেসবুক গ্রুপ /SsAcademy UK অথবা LinkedIn/SsAcademy UK। আমরা নেক্সট এপিসোডে আবারও MRCPCH এবং লাস্ট করেছিলাম আজকে যেটা MRCS হলো। MRCP এবং আরো বিভিন্ন কোর্স রয়্যাল কলেজের কোর্স নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।